এই ছোট্ট পাখিটা ফুলের ভেতর ঢুকে মধু খায়। সূর্যের আলো পড়লে গায়ের রং ঝলমল করে ওঠে। অনেকে একে হার্মিং বার্ড ভাবে, কিন্তু না, এটা হার্মিং বার্ড নয়, এটাই হলো সানবার্ড পাখি। আজ জানবো সানবার্ড পাখির এ থেকে জেড সব তথ্য, এমন কিছু অজানা তথ্য যা আপনি আগে কখনো শোনেননি। সানবার্ড কি? সানবার্ড হলো খুব ছোট্ট আকারের রঙিন পাখি যারা মূলত ফুলের মধু নেকটাই খেয়ে বেঁচে থাকে। পরিবার নেকটেরিনিডি, ইংরেজি নাম সানবার্ড। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পরিচিত পাখি পার্পল সানবার্ড। সত্য কথা, সানবার্ড দেখতে হার্মিং বার্ডের মতো হলেও এরা একেবারে আলাদা প্রজাতির পাখি। আকার, ওজন ও শরীরের গঠন: দৈর্ঘ্য 9 থেকে 12 সেন্টিমিটার, ওজন মাত্র 6 থেকে 10 গ্রাম, ডানা কিন্তু ছোট, খুব শক্তিশালী। অজানা তথ্য: এত হালকা হওয়ার জন্যই সানবার্ড খুব সহজে পাতলা ফুলের ডাঁটায় বসতে পারে, যেখানে বড় পাখি বসতে পারে না। রঙের রহস্য: সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পুরুষ সানবার্ড রং বেগুনি, নীল, সবুজ, কালচে। সূর্যের আলো পড়লে রং বদলায়। স্ত্রী সানবার্ড হালকা বাদামি বা সবুজ আভ, রঙের তুলনামূলক সাধারণ। বড় অজানা তথ্য: সানবার্ডের পালকে আসলে এই উজ্জ্বল রং নেই। সূর্যের আলো পালকের উপর পড়ে প্রতিফলিত হলে এই রং দেখা যায়। এই কারণেই এর নাম রাখা হয়েছে সানবার্ড। খাবার অভ্যাস: ফুলের মধু, ছোট্ট পোকামাকড়, মাকড়সা। অজানা তথ্য: শুধু মধু খেলে বাচ্চার শরীর তৈরি হয় না, তাই বাচ্চাদের জন্য প্রোটিন দিতে সানবার্ড অবশ্যই পোকামাকড় খাওয়ায়। ঠোঁট ও জিভের গোপন রহস্য: ঠোঁট লম্বা ও সামান্য বাঁকানো, জিভ চিকন সুতোর মতো। অজানা তথ্য: সানবার্ডের জিভের মাথা ব্রাশ বা স্পঞ্জের মতো, যার সাহায্যে খুব দ্রুত মধু শুষে নিতে পারে। ওড়ার ক্ষমতা: খুব দ্রুত দানা ঝাপটায়, অল্প সময়ের জন্য বাতাসে থেমে থাকতে পারে। সত্য কথা, সানবার্ড হার্মিংবার্ডের মতো দীর্ঘ সময় বাতাসে স্থির থাকতে পারে না। বাসা বানানোর অসাধারণ বুদ্ধি: থলি আকৃতির ঝুলন্ত বাসা বানায় শুকনো পাতা, সুতো, গাছের আঁশ, মাকড়সার জাল দিয়ে। গাছ, জানালা, বারান্দার কাছে বাসা করে। খুব অজানা তথ্য: সানবার্ডের বাসায় থাকে একটা নকল দরজা। এই দরজা শত্রুকে বিভ্রান্ত করার জন্য বানানো হয়। ডিম ও বাচ্চা লালন পালন: ডিমের সংখ্যা 1 থেকে 2টি। ডিম ফোটে 14 থেকে 16 দিনে। শুধু স্ত্রী পাখি ডিমে তা দেয়, পুরুষ পাখি বাসার আশেপাশে পাহারা দেয়। দাম্পত্য জীবন: সাধারণত এক মৌসুমে এক জোড়া, আজীবন একসাথে থাকা বাধ্যতামূলক নয়। অজানা তথ্য: প্রতিটি প্রজনন মৌসুমে সানবার্ড জোড়া বদলাতে পারে। কোথায় পাওয়া যায়? সানবার্ড দেখা যায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকার কিছু অংশ। এরা থাকে বাগান, গ্রাম, বনপ্রান্ত, শহরের ফুলওয়ালা এলাকায়। আয়ু: প্রাকৃতিক পরিবেশে 5 থেকে 7 বছর, নিরাপদ জায়গায় আরও বেশি। প্রকৃতির জন্য উপকার: ফুলের পরাগায়ন করে, গাছের বংশবিস্তার নিশ্চিত করে। অজানা তথ্য: সানবার্ড না থাকলে অনেক ফুলের গাছ ধীরে ধীরে হারিয়ে যাবে। শত্রু: কাক, সাপ, বড় টিকটিকি, বিড়াল। আচরণ ও বুদ্ধিমত্তা: খুব চঞ্চল ও দ্রুত, মানুষকে বেশি ভয় পায় না, নিজের এলাকা খুব রক্ষা করে। অজানা তথ্য: আয়নার নিজের প্রতিবিম্ব দেখলে সানবার্ড সেটাকে অন্য পাখি ভেবে আক্রমণ করে। ভুল ধারণা ভাঙা: সানবার্ড হার্মিংবার্ড নয়। সানবার্ড শুধু মধু খায় না, সানবার্ড প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনার বাড়িতে সানবার্ড আনবেন? ফুল গাছ লাগান, পরিষ্কার জল রাখুন, বাসায় হাত দেবেন না। সানবার্ড আকারে ছোট, কিন্তু প্রকৃতির জন্য তার ভূমিকা বিশাল। আপনার বাড়িতে যদি সানবার্ড আসে, তাহলে বুঝবেন প্রকৃতি এখনও আপনার আশেপাশে বেঁচে আছে।